বন্ধুরা, গুটকা, তামাক, পান, কফি, চা এবং বাইরের নোংরা কেমিক্যাল যুক্ত বা আয়রন যুক্ত জল খাওয়ার কারণে আপনাদের দাঁত প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, দাঁতের মধ্যে পাইরিয়া সৃষ্টি হয়ে গেছে, দাঁতের মাড়ির মধ্যে হলুদ হলুদ দাগ বা ক্ষত হয়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, কারোর কাছে হাসতে গেলে লজ্জা লাগছে, তাহলে আজকে ঘরোয়া পদ্ধতি আপনাদের জন্য অনেক কিন্তু কাজের হবে। বিশ্বাস করুন, আপনারা এই ঘরে থাকা রেমেডি যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত কিন্তু হীরের মতো চকচকে বা পরিষ্কার করবে, দাঁতে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে, সাথে সাথে মুখের দুর্গন্ধও দূর করবে। আপনাদের এই সামগ্রী বাইরে থেকে নিয়ে আসতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে কিন্তু আপনারা পাওয়ারফুল এক রেমেডি পেয়ে যাবেন, যা কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক পাওয়ারফুল রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, এর আগে হয়তো কখনো আপনাদের কাছে শেয়ার করা হয়নি, এবং এই রেমেডি ব্যবহার করা মাত্র আপনাদের দাঁতের মধ্যে যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে। এত পাওয়ারফুল একটা রেমেডি, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। দাঁতের যদি আপনারা 12টা বাজিয়ে ফেলেছেন, মুখের মধ্যে দুর্গন্ধ, এত দাঁত হলুদ বা কালো হয়ে গেছে, আপনারা কারো কাছে হাসতে গেলে নিজেদেরকেই লজ্জা লাগছে, তাহলে আর কোনোভাবে চিন্তা করার দরকার নেই। আজকে এমন পাওয়ারফুল উপকরণ ব্যবহার করব, পুরনো যুগ থেকেই কিন্তু তার ব্যবহার চলে আসছে। তাহলে বন্ধুরা, চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি আগ্রা বা ব্ল্যাক কাঁথা, যেটাকে কিন্তু আমরা হিন্দিতে বলি ব্ল্যাক কাঁথা বা ইংরেজিতে, এবং আমরা ঘরোয়াতে বলি আগ্রা, বা অনেকেই কিন্তু এটাকে কয়লাও বলেন। এই কয়লা বা আগ্রা বা ব্ল্যাক কাঁথা কিন্তু আমাদের দাঁতের জন্য অত্যন্ত কার্যকারী কিন্তু উপাদান। আমি এখানে দেখুন বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এগুলো পুরনো যুগ থেকেই কিন্তু ব্যবহার হতো, তখন কিন্তু এত কোলগেট বা টুথপেস্ট বা নামি দামি মাউথওয়াশ থাকতো না। এগুলোই ব্যবহার করে পুরনো যুগের মানুষরা কিন্তু দাঁত পরিষ্কার রাখতো এবং চকচকে রাখতো। দাঁতের মধ্যে যত কালো পরত থাকতো সব কিন্তু তুলে ফেলতো। মাড়ির মধ্যে ফোলা ভাব কমাতে সাহায্য করে, দারুণ ভাবে কিন্তু এটা কাজ করে, ব্যাকটেরিয়া দূর করে এবং দাঁতকে রক্ত পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। চলুন এটাকে কিভাবে ব্যবহার করব। এটাকে প্রথম অবস্থায় কিন্তু একটু গুঁড়িয়ে নিতে হবে। তার জন্য দেখুন একটা হামান দিস্তা নিয়েছি। এখানে দেখুন আমি আগ্রাগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙেই কিন্তু নিয়ে নিচ্ছি। যেগুলো ছোট আছে সেগুলো ভাঙার দরকার নেই, একটু বড় থাকলে কিন্তু ভেঙে নিতে হবে। এরপর দেখুন এইভাবে কিন্তু গুঁড়িয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এটাকে মিহি করে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপরে আবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এই যে গুঁড়ো করতে দেখুন কত সুন্দর কিন্তু একবারে থিকনেসে চলে এসছে। এর সঙ্গে বন্ধুরা বিশেষ কয়েকটা উপাদান কিন্তু মিশিয়ে নেব। দেখুন এর পরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু কম বেশি থাকেই। এই হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যেটা মাড়ির ফোলা ভাব, রক্তপাত কমাতে সাহায্য করে, মাড়ির ব্যথা হলে এবং ক্ষত হলে দারুণ ভাবে কিন্তু কাজ করে এবং দাঁতকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে, এবং হলুদ কিন্তু উজ্জ্বল ভাবও নিয়ে আসে। তার কারণে দেখুন এখানে হলুদের গুঁড়িটা ব্যবহার করলাম। দেখুন এরপরের উপকরণ হচ্ছে, আমি দেখুন চামচের মধ্যে নিয়েছি লবণ, যেটা কিন্তু আমরা নর্মালি রান্নাতেই ব্যবহার করি, সেই লবণটাই কিন্তু এখানে দেখুন ব্যবহার করেছি। এটা কি করে, এই লবণ কিন্তু আমাদের মাড়ির যে ফোলা ভাব, মুখের মধ্যে দুর্গন্ধ, এগুলো কিন্তু দূর করতে অত্যন্ত কার্যকারী। প্রাকৃতিক ভাবে কিন্তু জীবাণু ধ্বংস করা এবং মাড়ির মধ্যে যে প্রদাহ হয়ে যায় সেগুলো কিন্তু কম করতে সাহায্য করে, মাড়ির ফোলা ভাব কিন্তু কম করে এবং ধ্বংস করে ব্যাকটেরিয়াগুলোকে। সেই কারণে কিন্তু এই লবণ ব্যবহার করছি। মাড়ির মধ্যে যত যাবতীয় সমস্যা থাকে সব কিন্তু লবণ দূর করে। দেখবেন মুখে যদি ফোলা হয়ে যায় বা ব্যথা করে, তখন যদি লবণ কুলকুচি করেন সেই ক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যায়। দেখুন এরপরের উপকরণ হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যা মাড়ির প্রদাহ কমায়, মুখের মধ্যে দুর্গন্ধ দূর করে, যে মুখের মধ্যে শিরশিরানি ভাব বা ক্যাভিটি, এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। ক্যাভিটি একদম কিন্তু দাঁতের মধ্যে হতেও দেবে না। এটা তাহলে কিভাবে ব্যবহার করবেন? এতটা তো লেবু নিয়েছি বন্ধুরা, পুরোটা লেবু কিন্তু লাগবে না, এটা সঠিক মাপে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তার কারণে দেখুন চামচের মধ্যে আমি এখানে মোট 5 ফোঁটা কিন্তু লেবুর রস নেব। দেখুন এখানে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা। দেখুন এখানে 5 ফোঁটা লেবুর রস ব্যবহার করছি। দেখুন এরপরের উপকরণ আমি নিয়ে নেব সর্ষের তেল। যেহেতু একটু চামচটা বড়, সেই কারণে আমি হাফ চামচ দেখুন এখানে সর্ষের তেল নিলাম, পুরোপুরি কিন্তু ভর্তি করিনি।
এই সর্ষের তেল পুরনো যুগ থেকেই কিন্তু ব্যবহার চলে আসতো। দাঁতের মাড়ির যত্নে সর্ষের তেল অত্যন্ত কার্যকারী। এটি কিন্তু প্রাচীন একটা ঘরোয়া উপায়। বন্ধুরা, ব্যবহার করে আপনারা অনেকটা বেনিফিট পাবেন, 1 টাকাও খরচা করতে হবে না। সরিষার তেলে মাড়ি থেকে রক্ত চলাচল যে করে সেটা কিন্তু একদম কমিয়ে দেবে, এবং মাড়ির মধ্যে যে রক্ত পড়া সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে, এবং মাড়িকে মজবুত করবে। মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু সুন্দরভাবে ধ্বংস করারও ক্ষমতা রাখবে। এই হলো সর্ষের তেল। সেই কারণে দেখুন সর্ষের তেলটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে বন্ধুরা একটা পাওয়ারফুল উপকরণ কিন্তু দেব, এটা প্রথমে মিশিয়ে নেই ভালো করে। সব থেকে পাওয়ারফুল উপকরণ হচ্ছে, এখানে দেখুন নিয়েছি ফুলওয়ালা লবঙ্গ। এই লবঙ্গর মধ্যে থাকে ইউজোনল নামক একটি প্রাকৃতিক উপাদান, যা কিন্তু দ্রুত দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, মাড়ির ফোলা ভাব দূর করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। মুখের মধ্যে যদি তীব্র দুর্গন্ধ হয়, আপনারা কারোর কাছে লজ্জায় কথা বলতে পারছেন না, তাহলে কিন্তু এই লবঙ্গর ব্যবহার আপনাদের জন্য অত্যন্ত কার্যকারী হবে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু একদম ধ্বংস করবে, দাঁতের ক্ষয় কিন্তু দূর করবে, এবং মুখের মধ্যে একটা মাউথ ওয়াশের কিন্তু কাজ করবে, এবং আপনাদের শ্বাসকে কিন্তু সতেজ রাখতেও সাহায্য করবে। চলুন লবঙ্গ সঠিক ব্যবহারটা কিভাবে করব তাহলে। এখানে দেখুন হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে আমি লবঙ্গগুলো নিয়ে নিলাম। লবঙ্গটাকে একটু কিন্তু পিষে নিতে হবে। দেখুন লবঙ্গ কিন্তু সুন্দর করে পিষে নিয়েছি। এইভাবে কিন্তু একটু 8 ভাগা করেই বন্ধুরা পিষে নেবেন। এরপরে কি করব, এই লবঙ্গর গুঁড়োটা কিন্তু এই উপকরণের সঙ্গে দেখুন মিশিয়ে নিতে হবে। এটা আরো তাহলে পাওয়ারফুল হয়ে যাবে। দেখুন আগে কিন্তু এত জিনিস থাকতো না। এই উপকরণগুলো বাড়িতে থাকা উপকরণ, 1 টাকাও খরচা করতে হচ্ছে না, কিন্তু সুন্দর একটা বেনিফিট আপনারা বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন। চলুন, এটা তো একদম তৈরি হয়ে গেল। সঠিক নিয়মে ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে দেখাই। দেখুন এই পাওয়ারফুল রেমেডি তো তৈরি হয়েছে। এরপর কিভাবে আপনারা দাঁতের মধ্যে লাগাবেন। যাদের দেখবেন মাড়ি ফুলে গেছে, দাঁতের গোড়াগুলো প্রচন্ড পরিমাণে ফুলে গিয়ে রক্ত পড়ছে, মাড়িটা একবারে কিন্তু খুলতে পারছেন না, তারা কিন্তু ব্রাশ বা নিম কাঠি কিছুই ব্যবহার করবেন না। জাস্ট কিন্তু আঙুলের মাধ্যমে এইভাবে লাগাবেন। আপনারা এইভাবে নিয়ে নেবেন, দিয়ে কিন্তু পুরো সুন্দর করে দাঁতের মধ্যে লাগিয়ে একটু ঘষে নেবেন। দেখুন আঙুল দিয়ে কিন্তু ঘষে নিলাম। এরপরে মুখটা ধুয়ে আসছি। দেখুন মুখটা কিন্তু একদম ধুয়ে চলে এসেছি। দেখুন এইভাবে কিন্তু বন্ধুরা আপনার 2 বার করে ব্যবহার করবেন, একটা রাতের বেলা খাবার পরে, একটা সকাল বেলায় ব্যবহার করবেন। দেখবেন দাঁতের মধ্যে যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। এত পাওয়ারফুল আজকের রেমেডি। আশা করি বন্ধুদের কাছে কিন্তু ভালো লাগবে। আজকে কিন্তু আমি বলবো না যে আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করুন বা ফলো করুন বা শেয়ার করুন। আমি কিন্তু আপনাদের জন্য আজকের রেমেডিটা শেয়ার করেছি শুধুমাত্র আপনারা যাতে অনেকটা উপকৃত হন এবং বেনিফিট আপনাদের হয়ে যায়, বা আপনারা অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছেন, সেটা থেকে যাতে মুক্তি পান। আশা করি আজকে অনেকটাই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল আবার হাজির হয়ে যাব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন এবং কে কোন জায়গা থেকে বন্ধুরা দেখছেন, ডিটেলসে কিন্তু জানিয়ে যাবেন। তাহলে ধন্যবাদ জানাতে আমারও অনেকটাই সুবিধা হবে। তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার, টাটা।